সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আফজালুস সিয়ামি বাদা শাহরু রমাদান, রমাদান মাসের সিয়ামের পরে আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং উত্তম ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল সিয়াম ও শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাস, আল্লাহর মাসের সিয়াম রাখা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। পারেন সুবহানাল্লাহ। দেখেন রমাদান মাস অনেক অনেক ফজিলতপূর্ণ, তারপরে রমাদান মাসকে আল্লাহর মাস বলা হয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাস আল্লাহর মাস। আর এটাও সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার যে সিয়াম, 10 মুহররমের যে সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি যে যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসের সিয়াম রাখে, আল্লাহর নবী বলেছেন আমি আশা করি যে ওই ব্যক্তির পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। পারেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের সিয়াম যে আপনি রাখবেন না, কেন রাখবেন না? আপনি যদি হাজার ব্যস্ত থাকেন, তারপরেও হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি যদি দিনমজুরের কাজ করেন, কঠোর পরিশ্রম করেন, তারপরেও এই ফজিলতের দিকে তাকিয়ে রাসূলের সুন্নাহকে গুরুত্ব দিয়ে এই আশুরার যে সিয়াম 9, 10 অথবা 10, 11 অথবা পুরো 10 দিন আপনি আমি সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।